আসসালামু আলাইকুম, কী খবর সকলের ভাই ব্রাদার? কেমন আছো তোমরা? আজকে আমরা কথা বলবো ইনফিনিক্স স্মার্ট 20, যেটা কিনা গরিবের আইফোন ফিল দেওয়ার জন্য পারফেক্ট একটি অফিসিয়াল ফোন। এই ফোন বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে 13,000 টাকায়। 464 বেস ভেরিয়েন্টটাই 13,000 টাকা। আচ্ছা, এই ফোনটিতে যেসব তারা স্পেশাল বা ফোনের মধ্যে হাইলাইট করা হয়েছে সেসব জিনিসই আমি তোমাদের কাছে তুলে ধরবো শর্ট টাইমে। আমার এই ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখো এবং লাইক কমেন্ট শেয়ার করো। ফোনটিতে হার্ডওয়্যার এবং সফটওয়্যার যদি নিয়ে কথা বলি, অ্যান্ড্রয়েড 16 থাকছে অবশ্যই, এবং ভার্সন থাকছে XOS 16। এটা ইনফিনিক্সের অফিসিয়াল ইউআই। এখানে প্রসেসর হিসেবে মিডিয়াটেক হেলিও G81 আনলিমিটেড পাচ্ছ তোমরা। আনলিমিটেড মানে এটা আহামরি কিছু না, শুধু লাস্টে তারা ভালো দেখার জন্য আনলিমিটেড যোগ করে দিছে। এমনি এটা G81-এরই মতোই সিমিলার পারফরমেন্স ড্রপ দিবে। এখানে জিপিইউ মালি G52MP2 ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে সেকশনে যদি কথা বলি, এখানে IPS LCD ডিসপ্লে 6.78 ইঞ্চির একটি HD প্লাস ডিসপ্লে পাঞ্চল হোল কাটার দিয়ে ব্যবহার করা হয়েছে। আর রিফ্রেশ রেট থাকছে 120 হার্জের রিফ্রেশ রেট। HD প্লাস দিছে তারা, ফুল HD দেয় নাই। এখানে তারা কস্ট কাটিং করেছে, এটা তোমাদের মানতে হবে। এটা ভেবেচিন্তেই ফোন নিও। আর ব্রাইটনেস থাকছে তোমার 700 নিটস। আর এবার যদি আমরা ক্যামেরা সেকশনের কথা বলি, এখানে মেন ক্যামেরা 8 মেগাপিক্সেলের ক্যামেরা। এখন যদি আমরা ফোনটির ক্যামেরা সেকশনের কথা বলি, এখানে রেয়ার ক্যামেরা যেটা মেন রয়েছে সেখানে 8 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। সেলফি ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেল। মানে দুটোটাই তোমরা পাচ্ছ 8 মেগাপিক্সেল 8 মেগাপিক্সেলের ক্যামেরা। এটাতে আবার ISO কন্ট্রোলও রয়েছে। এই ফোনের ক্যামেরা দিয়ে তোমরা ভিডিও রেকর্ডিং করতে পারবা 30 FPS। আচ্ছা গেল। এখন যদি আমরা এই ফোনটির ওয়েট সেকশনে যদি কথা বলি, এখানে ওয়েট ব্যবহার মানে ফোনটির ওয়েট হলো কিনা 167 গ্রাম, থিকনেস 7.7 মিলিমিটার। আর এখানে তারা IP রেটিং হিসেবে দিছে 64 IP রেটিং, যেটা কিনা হালকা ফুলকা পানি থেকে তোমার ফোনটাকে সুরক্ষিত রাখবে। এখন আমরা যদি এই ফোনটির ব্যাটারি সেকশনে কথা বলি, ব্যাটারিতে 5200 এমপিআরের ব্যাটারির সাথে 15 ওয়াটের চার্জিং রয়েছে, যেটা কিনা ধীর গতিতে চার্জ হবে, ফাস্ট চার্জার না। আর এই ফোনে মেমোরি টাইপ রয়েছে eMMC, যেটা কিনা অবশ্যই লং টাইমে ফোনটাকে একটু দুর্বল করে দিবে। এখানে যদি তারা UFS 2.2 বা 2.1 দিত তাহলে আরও ভালো কিছু ইউজাররা এক্সপেক্ট করতো। এখন এই ফোনটি যদি নেটওয়ার্ক সেকশনে কথা বলি, এই ফোনটিতে 2G 3G 4G পর্যন্ত অ্যাভেলেবেল, 5G নট অ্যাভেলেবেল। এই ছিল আজকের এই ফোনটির মেন সেকশন নিয়ে আমার ভিডিও। এই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটি লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো এবং আমার নতুন ভিডিওর অপেক্ষা করো। আজকের মতো আমি বিদায় নিচ্ছি।